সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজ আমি বানিয়েছিলাম একটুখানি তেল পটল। এটা আমার খুবই ফেভারিট একটা রেসিপি। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন ভয়েসটা দিচ্ছি আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, সুতরাং একটুখানি শব্দ আসতে পারে। তো প্রথমেই আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নুন হলুদ দিয়ে ভাজছি। যেহেতু পটলে প্রচুর পরিমাণে বীজ দেয় বা আগে রঙও করা হতো, এই কারণে আমি পটলের খোসা সবসময় পুরোটাই ফেলে দিই। তো এইভাবেই আমি তেলের পরে পটলগুলো এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু এর খোসা নেই সেহেতু একটুখানি ভেজে নিই আমি ভালো করে। তারপরে এই যে আমি তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে নিয়েছি আদা, রসুন আর টমেটো আর লাল লঙ্কা। তো আমি প্রথমেই দিয়ে দেব কড়াইতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু জিরে ফোড়ন। তারপর আমি দিয়ে দেব কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো। তো আপনাদের যেরকম ইচ্ছা সেই অনুযায়ী পেঁয়াজ দেবেন। তো আমি দিয়েছি যে মোটামুটি মিডিয়াম। তো পেঁয়াজগুলো আমি তেলের পরে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি যে আদা রসুন লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম, টমেটোর, সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো এর সাথে। তো এই যে ভালো করে আমি এখন অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ ভাজাগুলোর সাথে। আর আমি এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে দেবো। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হলুদ, অল্প নুন, সমস্ত কিছু অ্যাড করে আমি ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তত টেস্টটা ভালো আসবে, কারণ তেল পটলের তো এটাই বলতে গেলে ওই পটলের ঝোলটা তো আরেকটু জল মেশালে এটাই থাকবে। তো সুতরাং এটার টেস্টটার উপরেই পটলের কিন্তু ঝোলটার টেস্টটা নির্ভর করবে। তো এর মধ্যে আমি এখন একটু অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। তো এরকম কষাতে কষাতে ভালো করে এই যে দেখুন মশলার রঙটা বেশ সুন্দর এসছে। আমি এর মধ্যে আবার একটু জল অ্যাড করে দেবো। আমি প্রথমে একটুখানি কষিয়ে নিই, কষিয়ে মশলাটা একটুখানি শুকনো শুকনো হয়ে গেলে আবার একটু জল অ্যাড করে তারপর আমি আবার কষাই, তাহলে ভালো হয়। দিয়ে তারপর আমি অ্যাড করে দিলাম পটলগুলো এই মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নেব। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই সুন্দর যেভাবে বলছি। তো খুবই টেস্টি হয়। আমি এটা নিরামিষের দিনেও করি, আবার আমিষের দিনে বেশি ভালো লাগে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যায়। তো এই যে ওই জলটাও এখন আরও শুকিয়ে শুকিয়ে এসছে মানে পটলটার সাথে। তো এবার আমি ফাইনাল জলটা অ্যাড করে দেবো, যে জলটা মানে ঝোল তরকারির ঝোলটা হবে সেই জলটা অ্যাড করে দেবো। এটা তো বেশি ঝোল ঝোল হবে না, এটা একটুখানি গামাখাই হবে। তো আমি জলটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো, কারণ আমার মনে হয় লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করলে তরকারির রঙটা একটু ভালো হবে। যদিও আমি লঙ্কা বেশি খেতে পারি না বলে বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। আর এরপর গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। যখনই এরকম এই যে গামাখা হয়ে আসবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।